দেখুন আমরা কিন্তু তদন্তাধীন রেখেছি, আমরা কিন্তু সকলের নামে অভিযোগ করিনি। এখানের ভিতরে আপনারা দেখতে পেয়েছেন কেউ যারা বক্তব্য দিয়েছেন, অনেকে বক্তব্য দিয়েছেন, অনেকে কথা বলেছেন, অপরাধের মাত্রা লঘু এবং গুরু। আপনি একটা কথা স্পষ্ট করে বলতে চাই, যখন গুলি চলে সেই সময় আপনি যখন যে একজন গণহত্যাকারী যখন আপনাকে রাখবে আপনি যাবেন কেন? আপনার যদি শির দ্বারা সোজা হয়ে থাকে আপনি কখনো সেখানে যেতেন না। বাংলাদেশে স্পষ্ট হয়ে গিয়েছিল 17 তারিখের মধ্যেই কারা বাংলাদেশপন্থী শক্তি, কারা হলো গিয়া আওয়ামী ফ্যাসিবাদপন্থী শক্তি, কারা গণহত্যাকারী পক্ষের শক্তি। যারা গণহত্যাকারী পক্ষের শক্তি তাদের অবশ্যই বাংলাদেশের একটি বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে যেতে হবে। আমরা যদি বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে না যাই, কোন প্রকার পলিটিক্যাল ফিল্টারের মধ্য দিয়ে রিকনসিলিয়েশন করা হয়, অতীতে দেখা গিয়েছে এটা বাংলাদেশের জন্য কাল হয়ে উঠেছে, এটা বাংলাদেশের জন্য কাল হয়ে উঠেছে এবং আবার উঠবে। যারা বিচারিক প্রক্রিয়া আস্থা রাখতে চায় না আমরা তাদেরকে সন্দেহ। আমরা প্রত্যেককে আমরা বলেছি যে তদন্ত কর্মকর্তাদেরকে রেখেছি, আমরা কিন্তু শুধুমাত্র 25 জনকে সিলেক্টিভ করিনি। আমরা যাদের প্রপার ছিল বক্তব্য ছিল আমরা সেগুলো কোর্টগুলো করে আমরা তাদের বিরুদ্ধে অভিযোগ করছি এবং বাকিদের বিরুদ্ধে আমরা তদন্ত না। আমরা বলেছি 5 তারিখের পরবর্তীতে অলরেডি বাংলাদেশ গভর্নমেন্ট 8 থেকে জুলাই এর 1 তারিখ থেকে 8 আগস্ট পর্যন্ত কিন্তু ইন্ডেমনিটি দিয়েছে এবং তার খুব দ্রুততম সময়ে আপনারা অধ্যাদেশ দেখতে পাবেন এবং জুলাই ঘোষণাপত্রে কিন্তু আমরা এটি দেখতে পেয়েছি। যারা যখন কিনা গণহত্যা চলছে সেটাকে আমরা বলি যে বৈপ্লবিক সহিংসতা শব্দটা হলো গিয়ে আন্তর্জাতিকভাবে ব্যবহার করা হয় এবং আমরা এটাকে আমাদের বাংলাদেশের যে শব্দ বাঙালি ভাষায় সেটাকে বলি গণপ্রতিরোধ। আপনারা যদি গণপ্রতিরোধকে সহিংসতা আকারে দেখাতে চান এবং যারা গুলি করছে, যারা হলো গণহত্যা চালিয়েছে তাদের পক্ষে জাস্টিস উৎপাদন করতে চান, আমরা বলতে চাই যে জিনিসটা বাংলাদেশের আইন দ্বারা ইন্ডেমনিটি দেওয়া হয়েছে এই জিনিসটাকে প্রশ্ন করাকেও আমাদের সন্দেহের দৃষ্টিতে দেখা উচিত। একটা বক্তব্যে স্পষ্ট করে বলেছি যে আমরা মনে করেছিলাম এবং আমরা বিশ্বাস রেখেছিলাম সত্যিকার অর্থে, এই জন্য আমরা 5 তারিখে সকল প্রকার সহিংসতাকে বন্ধ করতে বলেছি এবং পুরো পৃথিবীর নজিরবিহীন ভাবে এত বড় একটি রক্তক্ষয়ী বিপ্লবের পরবর্তী সময়ে এত কম সহিংসতা হয়েছে পৃথিবীর ইতিহাসে। আমি চ্যালেঞ্জ করে এখানে বলতে পারি আমরা স্টাডি করেছি, একটা উদাহরণ আমি এর কারণ আমাদের ওই সময় কেন্দ্রীয় যে নেতৃত্ব সেই নেতৃত্ব সুস্পষ্টভাবে কমান্ড দিয়েছে। কিন্তু আমরা পরবর্তীতে দেখতে পেয়েছি, আমরা আশা করেছিলাম আওয়ামী শেখ হাসিনা তার পতনের সাথে সাথে এই যে আওয়ামী ফ্যাসিবাদের যে চিন্তা তারও পতন ঘটবে, এই ফ্যাসিবাদের যে এনাবেলার তারাও এই জায়গা থেকে সরে আসবে, কিন্তু তারা সরে আসেন এবং সামনে নির্বাচনকে সামনে রেখে নানাবিধ অপকর্ম নানাবিধ অস্থিতিশীলতা তৈরি করার তারা চেষ্টা করছে। আপনারা গণমাধ্যম থেকে আমরা ব্যাপারগুলোকে স্পষ্ট হচ্ছি, ব্যাপারগুলোকে জানতে পারছি। তাই আমাদের এখন আমরা অতীতেও আমরা এই জিনিসটাকে সুযোগ দিয়েছি। আমরা মনে করেছিলাম তারা আসলে যে জাস্টিসের পক্ষে, জুলাইয়ের পক্ষে, বাংলাদেশের পক্ষে ফেরত আসবে, কিন্তু তারা আসেনি। বরং যারা হলো গিয়া এই ধরনের ষড়যন্ত্র চালাচ্ছে তাদের পক্ষে আমরা এই অভিযোগটা দায়ের করেছি এবং সেই সাথে বিচারিক প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশের এই যে যারা হলো গিয়া স্বৈরাচারের দোষর ছিল তাদেরকে আসতে হবে এবং বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তার এই বাংলাদেশের যে রিকনসিলিয়েশন সেটাকে চালু রাখতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই বিচারিক প্রক্রিয়াকে আস্থা রাখে এবং বিশ্বাস করে বলে রাজপথ থেকে নয়, বরং আমরা আইনের দ্বারস্থ হয়েছি, আদালতের দ্বারস্থ হয়েছি।